প্রতিনিয়ত ডলারের চড়া দর, আমদানিতে কড়াকড়ি, অতিরিক্ত করসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ব্যবসায়ীদের। এর অন্যতম কারণ জ্বালানি ও অবকাঠামো সংকট। সিপিডির গবেষণা পরিচালক বলেন, ব্যাংকের অনাদায়ী ঋণের চাপ দিন শেষে গিয়ে পড়ছে সাধারণ মানুষের ঘাড়ে। ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রেও বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি রয়েছে। ভ্যাট ট্যাক্স আহরণ ক্ষেত্রের জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি, সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। দীর্ঘদিনের বিনিয়োগ খরা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। জানান, আমলাতন্ত্র আর পদ্ধতিগত জটিলতা কাটাতে না পারলে বিমুখ হবেন বিদেশিরা। We will come to a satisfactory result that enables both sides to reap even greater benefits from our already highly beneficial trade relationship. If you export-oriented industry, zero tax for raw material also, your dividends, any moment, anytime you can transfer your dividends also. অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, 2026 সাল পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। আমাদের দায়িত্ব আমাদের দেশের উদ্যোক্তাদের সফল করা। আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি যাতে আমাদের মার্কেট অ্যাক্সেস হয়, আমাদের দেশের যারা রপ্তানি করে তাদের জন্য জানি বিভিন্ন দেশে কোনো প্রতিবন্ধকতা না থাকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আমদানির একাধিক উৎসের গুরুত্বের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আমাদের লক্ষ্য যে দ্রুততম সময়ের মধ্যে আমরা যেন 60 বিলিয়নে একদিনও না থাকি, আমরা 100 বিলিয়নে জানি আমরা পৌঁছাতে পারি। শামীমুজ্জামান চৌধুরী, মহড়া সংবাদ, ঢাকা।